এই মর্মে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 97 সাল থেকে তদন্ত চালাচ্ছি। এ যাবৎ আমি এমন কোনো হাদিস একটা পেশ করতে পারিনি যার মাধ্যমে বলতে পারি যে 7টি পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি চলবে, এরকম আমি বলতে পারিনি। তবে 7 জনের পক্ষ থেকে আছে, তার প্রমাণ আছে সহিহ হাদিস। 7 জন আর 7 পরিবার এক নয়, পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি হতে হবে, এ কথাই ঠিক। কয়েকটি হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আলে মুহাম্মদ বাকারাতান ওয়াহিদা ফি হজ্জাতিল বিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে তার পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছিলেন। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এবং আল্লাহু আকবার, এরপরে তিনি জবে করলেন। বুখারী মুসলিম 2, 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের লম্বা ভাষণে বললেন, মেখলা বিবি সুলাইম বলেন, কুল্লামা রাসূলুল্লাহ সাল্লাম বি আরাফা, আমরা রাসূলের সাথে আরাফায় ছিলাম। তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর জনগণ, ইন্না লিকুল্লি আহলি বাইতিন উযিয়া ফি কুল্লি আম, প্রত্যেক বছর একটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটা কুরবানি হতে হবে। পৃথিবীর জনগণ শুনে রেখো, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে অন্তত একটি কুরবানি হতে হবে। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাতিজ যাহায়া ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তিনি বললেন, ও রাজুল ইজাহি আশাতা আও বিশাতা আনহু আন আহলি বাইতিহি, একজন ব্যক্তি একটা ছাগল জবে করতেন তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। ইয়াকুলুন ওয়া ইয়াতঈমুনা, তারা খেত এবং খাওয়াতো। তিরমিজি হাদিস সহিহ। সম্মানিত দ্বীনী ভাই, আমরা বলছিলাম একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি হতে হবে, অন্তত 100টা জবে করেন। কুরবানি হওয়া ভালো, একাধিক করেন। সারা জীবন ভাই ভাই ভিন্ন থাকে, কুরবানির সময় এসে 3 ভাইয়ের টাকা জমা করে একটা গরু কিনতে হবে, এই হিসাব হবে না। ভাত ভিন্ন যখন, সংসার ভিন্ন তখন, ভাত ভিন্ন যখন, সংসার ভিন্ন তখন সংকীর্ণ পথে যান কেন? আমি আমার বাপ চাচাকে চিরদিন দেখেছি ভাগে কুরবানি দিতে। আমরা যেদিন থেকে বুঝেছি সেদিন থেকে যায় না। ভাগে কুরবানি দিতে হবে আপনাকে, এটা কে বলে দিল? মানুষ দাপট দেখাচ্ছে, সেটা ভিন্ন কথা। দাপট সেটা ভিন্ন জিনিস। মানুষ তো বলছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না? মানুষ তো কথা বলছে, আমরা ওই কথার উত্তর দিতে যাইনি। 7 জন আর 7 পরিবার এক নয়, এ কথা বলছি। মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আহলেদের শীর্ষস্থানীয় মানুষ, তিনি বলছেন একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে, এরকম হাদিস আমি আব্দুল্লাহ কাফি আল কুরাইশি জানি না। ফতোয়া মাসাইল বই, 60 সালে তিনি ইন্তেকাল করেছেন, আমাদের জন্মের আগে। তার কথা চলে না, আপনার কথা চলে? একটা পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি হতে হবে, এ কথাই ঠিক। আপনি গোশতের আশায় কুরবানি করেন না, নেকির আশায় কুরবানি করেন। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম কুরবানি। আপনি কুরবানিকে গোশত মাধ্যম মনে করিয়েন না, আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম মনে করেন। ভালো করে মনে রাখবেন, আল্লাহকে যেসব সন্তুষ্ট করার বড় বড় মাধ্যম রয়েছে তার একটা বড় মাধ্যম হলো কুরবানি। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়েছেন। টাকা কম আছে, ষাঁড় কিনেন। টাকা কম আছে, খাসি কিনেন। টাকা কম আছে, ছাগি কিনেন। টাকা কম আছে, ভেড়া ভেড়ি কিনেন। আজও ভেড়া 3000 টাকাতে পাওয়া যাবে, 7000 টাকা, 10,000, 20,000 টাকা ভাগে লাগে। কি বুঝাতে চাচ্ছেন আপনি? গোশত খাওয়ার জন্য কুরবানি করিয়েন না, মানুষের দাপটের উপরে কুরবানি করিয়েন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমি আপনার পাশের মানুষ, আমি আপনার সাথে আছি। আমি শরীয়ত সব বুঝিয়ে কথা নয়, ভালো বুঝিয়ে কথা এবং তদন্ত করে কথা আমার লম্বা সময়ে
একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমি অবগত হতে পারিনি মর্মে দেশবাসী, এলাকাবাসী, নিজের জন্মভূমির লোকজনকে বলতে চাই, সারা পৃথিবীর মানুষকে বলতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্তত একটা প্রাণী কুরবানি করুন, বেশি করুন, ভালো হবে। সবাই ইনকাম করে, আপনার ছেলেরা সবাই করুক, করুক না, গরিব মানুষ খাক না কেন? কেন আপনার ভিতরে এত সংকীর্ণতা আসলো যে তাহলে তো যা গ্রামে যারা গরিব আছে ওদেরই গোস্ত বেশি হয়ে গেল, হোক না কেন? এইটাতে আপনি ছোট দিকে আসছেন কেন? গোস্ত 3 ভাগ করতে হবে, 1 ভাগ দিয়ে আসতে হবে, মাথা পিছু ভাগ করতে হবে, এটা পছন্দ হয়নি। না যাই হারাম বলতে চায় না, 3 ভাগ করা হারাম বেদাতে এ কথা বলতে চায় না। 3 ভাগ করেছেন, 1 ভাগ দিয়ে এসেছেন, বাস একটু ধৈর্যের পরিচয় দেন, ওটা থাক। ওটা যারা দেয়নি তারাই ভাগ করে নেক, আর নাহলে আরও কিছু কম দিয়ে আসেন। গ্রাম্য পঞ্চায়েত শুধু কুরবানির দিন দেখতে হবে, নামাজ পড়ে না সেদিন দেখতে হয় না, শুধু ওই ফেতরা দেওয়ার দিন দেখতে হবে। সর্দার সাহেব, গ্রামবাসী ভুল হিসাব। আমি অনেক দিন থেকে গ্রামে বসবাস করি না, গ্রামের কর্মকাণ্ড আমাকে ভালো লাগে না, আজও আমি পছন্দ করি না, তবে আমি আপনার সাথে আছি মর্মে আজকেই আপনাকে দলীয় দাপট দেখাতে হবে, ক্ষমতা দেখাতে হবে, গ্রাম্য সরকারের গতিবিধি দেখাতে হবে, তা নয়, এটা ঠিক নয়। ভাগে কোরবানি করিয়েন না। কম টাকা দিয়ে ভেড়া কিনেন, ছেলে মেয়ে আছে, টাকা পয়সা আছে, 10টা কিনেন, তাতে আসে যায় না। 3 ভাগ করলে গুনাহ হবে না, তার চেয়েও কম করেন, তবে যা দিয়েছেন তা ভাগ করিয়েন না। ভাগ করলে পাপ হবে এই কথা আমাদের তদন্তে আসে না, তবে ভাগ না করাই ভালো। আরও দেন, বেশি দেন, যারা দেয়নি তারা বেশি পাক। বলছিলাম কুরবানি, চন্দ্র উঠলে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, এ কথাই ঠিক, হাদিস বুখারী মুসলিম। তবে হাদিসের ভাষা যা, তাতে যে কুরবানি দেবে মালিক তার জন্য এটা জরুরি হুকুম, পরিবারের জনগণ তার অধীনস্থ নয়। যদিও সবার পক্ষ থেকে কুরবানি হচ্ছে মর্মে ভালো হতে পারে সবাই নখ চুল না কাটুক, তবে যে ব্যক্তি কুরবানি দিচ্ছে তার প্রতি এ আদেশ। বলছিলাম যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম কুরবানি। বৈধ পয়সা দিয়ে কুরবানি করুন, ভালো হবে। প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে কুরবানি করুন, ভালো হবে। নিখুঁত প্রাণী কুরবানি করুন, ভালো হবে। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই, কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকার গোস্ত ভাগ করতে হবে 3 ভাগে, এ কথা নয়। পাড়া প্রতিবেশীকে দিতে হবে, এ কথা নয়। কাউকে দিতে হবে, এ কথা নয়। আকিকার নিজস্ব গোস্ত আমি খাবো কি দেবো সেটা আমার ব্যাপার। দেশের প্রথা আছে দেওয়া, দেন না, দেওয়া খারাপ কিছু নয়, আরও ভালো দেন। একটা পরামর্শ দিই, বা আকিকার খাসি জবাইরা গ্রামবাসীকে দাওয়াত দিয়ে দেন, একটা লম্বা খাবার খাওয়িয়ে দেন, ভালো হবে। গ্রামের সাথে তো খালি হুড়াহুড়ি হয়, খাওয়ানো তো হয় না। অত হুড়াহুড়ি কমিয়ে খাওয়ালে তো ভালো হয়, খাওয়ানোই ভালো। চেষ্টা করেন, ভালো হবে। পরস্পরের ভ্রাতৃত্ব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। বলছিলাম আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই, কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই, গ্রামবাসী, এলাকাবাসী, বৈধ পয়সা দিয়ে কোরবানি করুন। আমাদের পক্ষ থেকে জোরালোভাবে পরামর্শ থাকছে। খুতবার শেষে এসে বলছি, যারা এই মসজিদ নির্মাণ করেছে আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ, তুমি তোমার রাসূল যেভাবে বলেছে সেভাবে তুমি এটা কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ